আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পল্লীপাতা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ 31শে জুলাই আমি সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদের করে শোনাচ্ছি। যুগান্তর: 100 খেলাপির পকেটে 3 পদ্মা সেতুর টাকা, 65টি প্রতিষ্ঠান ঋণ খেলাপি, বেসকিন্টো এবং এসালন সহ। গাজার মানুষের ময়লার বাজার থেকে খাবার এনে পরিষ্কার করে খাবার খাচ্ছে। যুগান্তরে এটি বড় করে ছবি দেওয়া হয়েছে। এটি ছবি নয়, এটি প্রতিবাদ। বিশ্ব বিবেকবান দিবে আর কবে নাড়া দিবে। গাজার খাদ্য সংকটে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। সালমান এফ রহমান ও তার ছেলে পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত। মূল সিদ্ধান্তে মাথাচাড়া দিয়ে উঠতে পারে ফ্যাসিবাদ। তারেক রহমান: গেরিলা প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। খসড়া সংসদীয় আসন রদবদল। ঢাকা ওয়াশিংটন বৈঠক কমতে পারে 35% শুল্কের হার। আজকের পত্রিকা: নারী আসন কমে 100 হবে, প্রতিটি নির্বাচনে 5% করে নারী আসন বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া 12টি প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি। আমার দেশের অনলাইন সংস্করণ: পলাতক শেখ পরিবারের সদস্যরা কে কোথায়? শেখ হাসিনাকে রাতের বুটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারি। বসুন্ধরার ষড়যন্ত্রে এক মেজর হেফাজতে গ্রেপ্তার 16। কালবেলা: দৈনিক কালবেলা শিরোনাম করেছে 100 খেলাপির পকেটে লাখ কোটি টাকা, বিতর্কিত নেতাকর্মীদের পুলিশে ধরিয়ে দেবে বিএনপি। শেখ হাসিনার নির্দেশে মরণাস্ত্র ব্যবহার করা হয়। উদারতা দেখিয়ে এনসিপিকে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল। রাশিয়া: বিশ্বের 6ষ্ঠ ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন।